আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছে নতুন আরো একটি ভিডিও নিয়ে। ইফতারিতে আমরা সব সময় একটু ভিন্নতা আনার চেষ্টা করি, তার মধ্যে বেশিরভাগ সময় ভাজা পোড়া খেয়ে থাকি, আবার হেলদি খাবারও পছন্দ করে থাকি। বাট আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব একটু চটপটা খাবার, যেটার মধ্যে হেলদি খাবারও আছে। তবে পুরো ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আশা করব ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। প্রথমে আমি যেটা করেছি, এখানে ছোলা বুট একটু ভুনা করে নিয়েছি হালকা তেলে, অল্প তেলে এই ছোলা বুটটা ভুনা করে নিয়েছি। সাথে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো নিয়েছি। এখানে নিয়েছি শসা কিউব করে কাটা, আলু কিউব করে কাটা আর ডিম সিদ্ধ কিউব করে কাটা। শসার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি একটি পাত্র, অবশ্যই একটু বড় সাইজের পাত্র নেবেন যাতে করে এই মিক্সচারটা মেশাতে খুব সহজ হয়। তারপর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ছোলা বুট ভুনা। দেখতেই পাচ্ছেন কতটা অল্প তেলে এই ছোলা বুটটা ভুনা করেছি। যারা ডায়েটে আছেন তাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি উপকার হবে। তো আমি এখানে ছোলা বুটগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ করে কিউব করে কাটা, তো ওইগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই আলুগুলো ছোলা বুটের সাথে ভুনা করে নিতে পারেন, এতে করে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগবে। এইভাবে করে নিলে খুব বেশি ভালো হবে। তো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি শসা, আর শসার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমি সচরাচর এভাবে বাসায় ট্রাই করে থাকি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো শসাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ডিমগুলো কিউব করে কাটা, তো এগুলোও দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। পেঁয়াজগুলো কিউব করে কাটা, আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন, পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমি এখন এগুলো সুন্দর করে সবগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও যা যা অ্যাড করব দিয়ে দিচ্ছি বিট লবণ পরিমাণ মতো, আপনারা চাইলে সাদা লবণটাও এখানে ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ, সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখানে চাইলে আপনারা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর জুস। তো এগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। লেবুর জুসটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা আপনারা তখনই মেশাবেন ইফতারির ঠিক 2-3 মিনিট আগে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এই চটপটা রেসিপিটা অবশ্যই যারা ডায়েটে আছেন তাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। আশা করব আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত আমার এই ছোট্ট ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।